কলকাতা। কলকাতা থেকে আজকে আমরা যাব আলিপুর চিড়িয়াখানা। তো এখানে বাসে করে যাওয়া যায়, তবে আমরা মেট্রো ট্রেন বেছে নিয়েছি। মেট্রো ট্রেনে আমরা চেপে যাব আলিপুর চিড়িয়াখানা। আমরা প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। এই চিড়িয়াখানা 1876 সালে 1 জানুয়ারিতে প্রিন্স স্যামুয়েল অনুষ্ঠান করে উদ্বোধন করা হয়েছে। প্রায় এখন 2025 সাল। তো এখানে প্রায় 151 বছর এই চিড়িয়াখানার বয়স। নতুন বছরে চিড়িয়াখানা আরও জমজমাট হতে চলেছে। শীতের ছুটিতে বাচ্চাদেরকে নিয়ে মা বাবা আনন্দ ফুর্তিতে কাটাচ্ছে এখানটা। আলিপুর চিড়িয়াখানা ভারতের সবচেয়ে প্রাচীন। এই চিড়িয়াখানা আপনি 100-র বেশি প্রজাতি দেখতে পাবেন। কলকাতা আলিপুরে অবস্থিত এই অসাধারণ চিড়িয়াখানা দেখতে দেখতে আপনি নিজেই বুঝতে পারবেন না কিভাবে সময়টা কেটে গেছে। বাচ্চারা খুব আনন্দ করে বাঘটাকে দেখছে। আমিও একটু লাইন থেকে একটু মেরে দেখে নিলাম। এবার আমরা দূরত্ব হেঁটে যাচ্ছি, কারণ আমাদের এখানে 5টার সময় বন্ধ হয়ে যাবে। তো আমরা এসেছি এই আলিপুর চিড়িয়াখানায় 4টের সময়। আমাদের 1 ঘন্টা টাইম। তো 1 ঘন্টা আমরা যেমন সকালে যারা মর্নিং ওয়াক করে, আমরা সেইভাবেই ইভিনিং ওয়াক করে নিলাম। একবারে যেভাবে ইভিনিং ওয়াক স্পিডের সাথে যাওয়া যায় সেইভাবে আমরা দেখতে লাগলাম। এইখানটায় যে 2025-এ যেটা নতুন অন্যতম, এটা মানুষ থাকবে খাঁচার ভিতরে এবং পাখিরা থাকবে এই তো সেটা। আমাদের লেট হয়ে যাওয়ার কারণে আমরা ওটা আর হলো না, যেটা আমরা খাঁচার ভিতর দিয়ে যাব এবং উপরে পাখি উড়বে, সেটা ওই পাশে যেটা রাস্তা আছে ওটা। কিন্তু আমাদের আসতে লেট হয়েছে, এই কারণে বন্ধ হয়ে গেছে। এখন আমরা পাশের যেগুলা আরও পাখি যেগুলো আছে খাঁচার ভিতরে, এগুলাই আমরা একটু দেখতে দেখতে বাহির দিকে চলে যাই। হাঁস তো, কারণ আমাদের আর বেশি সময় নেই। এত শর্ট টাইমের মধ্যে এত কিছু অসম্ভব, কারণ আমরা এসেছিলাম অন্য কিছু একটা সেই তার মধ্যে জায়গাটা। আমাদের মতো বোকামো কেউ যেন না করে, কারণ এখানে
মিনিমাম 3 থেকে 4 ঘন্টা অবশ্যই লাগবে। পুরোটা দেখতে গেলে 3 থেকে 4 ঘন্টা অবশ্যই লাগবে, কারণ এই জায়গাটা ছোট না, অনেকটাই বড়। এখানে পাখি প্রচুর প্রজাতি, কত রকমের যে পাখি আছে আমার সবের নাম জানা নেই, তবে সবই নতুনত্ব। আমাদের ইমরি সাহেবের শরীরটা খুব খারাপ, কারণ ও তাড়াহুড়ো করে ভাত খেয়ে হাঁটাহাঁটির কারণে শরীরটা একটু অসুস্থ ভাব। 70 টাকার পরে ভাত গ্যাস তাহলে এর ভিতরে এরা থাকবে এইভাবে, ওইটুকুর মধ্যে যাওয়া আসা। ভাই আমরা ওখানে ক টাকা লিখছে, 9.5 টাকা লিখছে। এটাই হচ্ছে পশু, এরা পশু পাখি। চিড়িয়াখানার গল্প শোনা নেই, মানুষকে সাথে দিচ্ছে, তার বেতন 12,000। হ্যাঁ হ্যাঁ, পরবর্তী মানুষ এই সেই কুমির, এ রোদ পোয়াচ্ছে। পানি মানে খানে একটু বসা, ঠিক আছে। আমাদের ইভিনিং ওয়াক কমপ্লিট, কারণ আমাদের ঘুরতে আসেনি, ইভিনিং ওয়াক করতে এসেছি। সেরকমভাবে স্পিডের সাথে আমরা ঘোরাঘুরি করলাম। পরের ভিডিওতে আবার আসছি।